হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট পিঙ্কি পাল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এই লুকটা, যে লুকটাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো এবং প্রত্যেকেই জিজ্ঞাসা করেছো ম্যাম এরকম একটা গ্লোয়িং মেকআপ লুক আমরা কিভাবে করব। এবং এই প্যাচপ্যাচে গরমে মেকআপ গলে যাওয়ার কিন্তু টেন্ডেন্সি সবসময়ই থেকে থাকছে। অলওয়েজ এই প্যাচপ্যাচে গরমে মেকআপ তো গলে যাবেই, কিন্তু সঠিক জায়গায় সঠিকভাবে আমরা যদি প্রোডাক্ট অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু মেকআপ গলবে কি, মেকআপ গলার তো কোনো চান্সেসই থাকে না। চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা স্টেপ বাই স্টেপ কী প্রোডাক্ট ইউজ করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্ট ফেসটা খুব ভালো করে ক্লিন করে নিলাম। ক্লিন করার পরে আমরা প্লামের একটা টোনার ইউজ করে ফেললাম এবং আজ আমার হাতে যে ব্রাশটা দেখছো এই ব্রাশটির পার্টনার হলো লন্ডন প্রাইম। হ্যাঁ, লন্ডন প্রাইম, থ্যাংক ইউ সো মাচ লন্ডন প্রাইম, এত সুন্দর একটা ব্রাশের সেট আমাকে গিফট করার জন্য। এই ব্রাশটা থেকে আমি একটা ময়শ্চারাইজার লাগানোর জন্য একটা ব্রাশ নিয়ে ফেললাম এবং আমি যে ময়শ্চারাইজারটা ইউজ করছি সেটা ব্রাজিলিয়ান কোম্পানির ময়শ্চারাইজার লাগানোর পরে আমি ভালো একটা হাই এন্ড ব্র্যান্ডের প্রাইমার লাগিয়ে ফেললাম। প্রাইমার লাগানোর পরে আমি যেটা করছি মাই মেকআপ স্টোরির একটা হাইলাইটার ইউজ করে ফেললাম। হাইলাইটারটা ফুল ফেসেই আমি ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করছি এবং এই হাইলাইটারটা ইউজ করার পরে আমি একটা ম্যাজিক স্প্রে ইউজ করব। হ্যাঁ, এটাকে ম্যাজিক স্প্রে বলতেই পারো। এটার নাম আমি ম্যাজিক স্প্রে দিয়েছি এটারই কারণ যে এই স্প্রেটা ইউজ করার পরেই ফেসের মধ্যে একটা আলাদা গ্লোয়িং চলে আসে। আর ফরএভার 52 এই প্যালেটটা থেকে আমি ফেসে যেখানে যেখানে রেড স্পট রয়েছে সেখানে গ্রিন কারেক্টার ইউজ করছি, যেখানে ব্ল্যাক প্যাচেস রয়েছে সেখানে আমি অরেঞ্জ কারেক্টার ইউজ করছি। এইভাবেই আমি ফুল ফেসটা কনসিল করে নিলাম। এরপরে আমি যে ব্রাশটা ইউজ করব সেটাও আমি লন্ডন প্রাইমের সেট থেকে নেব। লন্ডন প্রাইমের সেট থেকে এই ব্রাশটা নিয়ে আমি নার্সের প্রোডাক্ট ইউজ করেছি। নার্সের ফাউন্ডেশন আমি ইউজ করেছি শেড নাম্বার পাঞ্জাব। এই শেডটা দিয়ে ফুল ফেস আমি খুব ভালো করে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিলাম। ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পরে আমি হাইলাইটার করছি। সোপারেলের কনসিলার প্যালেট থেকে আমি হাইলাইট দিয়ে দিলাম। হাইলাইট করার পরে খুব ভালোভাবে সেটা ব্লেন্ডিং করলাম। ব্লেন্ডিংটা কিন্তু এত সুন্দরভাবে করতে হবে যাতে সেটা খুব ভালোভাবে ফেসের সাথে ব্লেন্ড হয়ে যায়। প্রোডাক্ট তো তুমি 100% দাম দিয়ে নিচ্ছ এবং হাই অ্যান্ড ব্র্যান্ড নিচ্ছ, সবই বুঝলাম, তারপরেও কিন্তু মেকআপটা যদি খারাপ হয় বা মেকআপটা যদি ঠিকঠাক ফেসে বসাতে না পারো তাহলে বুঝবে এটা প্রোডাক্টের নয়, এটা তোমার কোথাও কিছুতে প্রবলেম হচ্ছে। এরপরে আমরা আবার ফরএভার 52 প্যালেটটা নিলাম এবং সেখানে ফেসে আমরা সেই প্যালেটটা থেকে একটা ডার্ক কালার নিয়ে কন্ট্যুর করে নিলাম। কন্ট্যুর করার পরে আমি যে পাউডারটা ইউজ করছি সেটা রয়েছে সোপারেলের পাউডার। সত্যি দুর্দান্ত একটা পাউডার। এই পাউডারটা জলে গুললেও গুলবে না, তার মানেই এটা ওয়াটারপ্রুফ। এই পাউডারটা দিয়ে ফেস এবং নেক দুটোই আমরা সুন্দর করে পলিশিং করে নিলাম। এই পাউডারটা দিয়ে খুব ভালোভাবে পলিশিং করতে হয়, ফেসের মধ্যে খুব ভালো করে এটা ব্লেন্ড করতে হয় পাউডারটা দিয়ে। চলো একটা ম্যাজিক দেখাই। দেখেছো? আরে এটা কি হচ্ছে? পাউডারটা তো একেবারেই জলের মধ্যে গুলছে না। ওয়াও, এটা তো জানা ছিল না। এই পাউডারটা জলের মধ্যে একেবারেই গুলছে না এবং জলের ওপর থেকে আমি সেই পাউডারটা নিয়ে ফেসের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করছি। এরপরে আমি যেটা করছি সেটা কন্ট্যুর করছি। মাই মেকআপ স্টোরির এই কন্ট্যুর অ্যান্ড ব্লাশার প্যালেট থেকে আমি পাউডার ব্লাশ করে ফেললাম একটা কন্ট্যুর ব্রাশ দিয়ে। ব্রাশটাও আমাদের রয়েছে লন্ডন প্রাইমের ব্রাশ। এরপরে আমি যেটা করলাম সেটা আইব্রো ড্র করলাম এবং তার আগেই কিন্তু আমি ব্লাশারটাও করে নিয়েছি মাই মেকআপ স্টোরির প্যালেট থেকে। দেখো কীরকমভাবে আইব্রোটা ড্র করছি।
দেখতে পাচ্ছ এই স্পুলিটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আইব্রো ড্র করার জন্য। এই স্পুলি দিয়ে সুন্দরভাবে কম করে নেবে। এরপরে আমি একটা ফ্ল্যাট ব্রাশ নিয়েছি, কাট ক্রিজ ব্রাশ, যেটা ছিল প্রোয়ার্টের PE27 নাম্বার ব্রাশ দিয়ে আমি টার্টের একটা কনসিলার নিয়ে চোখের ওপর লাগিয়ে ফেলেছি এবং সুন্দর করে সেটা আমি ব্লেন্ড করে আবার আমি একটা ব্লেন্ডিং ব্রাশ নিলাম, নিয়ে আইশ্যাডোটা সুন্দর করে ব্লেন্ড করলাম। আইশ্যাডো ব্লেন্ড বারে বারে ব্লেন্ড করতে হবে এবং বারে বারে খুব কম প্রোডাক্ট নেবে, নিয়ে আইশ্যাডো ব্লেন্ড করবে। এতে দেখবে আইশ্যাডোর ব্লেন্ডিংটাও সুন্দর হচ্ছে, আবার কালারটাও বেশ সুন্দরভাবে ফ্ললেস দেখা যাচ্ছে। চলো আর দেরি না করে শুরু করে দিই কাট ক্রিজ করলাম। কাট ক্রিজ করার পর চোখের উপরে সুন্দর করে কাট ক্রিজ যে পোর্শনটা ছিল সেখানে সুন্দর করে একটা কালার লাগিয়ে ফেললাম। এরপরে আমরা লাগালাম একটা পিগমেন্ট। এই পিগমেন্টটা লাগানোর পর দারুণ লাগছে। পিগমেন্টটা কিসের বলো তো? পিগমেন্টটা ছিল সোপারেলের। এরপরে আমরা যেটা করব, গ্লিটার লাইন লাগানোর পর যেন একটা দারুণ লাইন ছিল, আমরা সুন্দর করে গ্লিটার লাগিয়ে দেব। গ্লিটার লাগানোর পর আমরা ইউজ করব একটা ব্ল্যাক কালারের আইলাইনার ইউজ করার পরে আমরা ফেসে হাইলাইটার ইউজ করব। হাইলাইটার ইউজ করার আগে অবশ্যই মনে করে ম্যাকের এই আমি ফিক্সারটা ইউজ করে ফেলবো। ম্যাকের এই ফিক্সারটা ইউজ করে তারপরে আমি হাইলাইটার লাগাবো। এতে কি হয়, ফিনিশিংটা অনেক সুন্দর হয়। এবার কি ভাবছো, আবার কি হাইলাইটার লাগাচ্ছি? একবার তো হাইলাইটার লাগালাম, আবার কেন হাইলাইটার লাগাচ্ছি এটা ভাবছো তো? হ্যাঁ, আবারও হাইলাইটার লাগাচ্ছি। যত গুড় দেবে ততই মিষ্টি হবে, সেই কারণে আমি আবারও হাইলাইটার লাগাচ্ছি। দেখো ফেসটা কীরকম চেঞ্জ হয়ে গেল, কি মিষ্টি লাগছে আমাদের ব্রাইডকে। আমাদের এটা 44 নাম্বার ব্যাচের ক্লাস ডেমোস্ট্রেশন। হ্যাঁ, আমাদের এটা ক্লাস ডেমোস্ট্রেশন। আমাদের এই ক্লাস ডেমোতে এইরকমভাবে মেকআপ দেখানো হয় এবং প্রত্যেকটা প্রোডাক্টস নলেজ দেওয়া হয়। আমাদের আর যে হেয়ার স্টাইলটা ছিল সেটা কাল করে অ্যাডভান্সের উপরে ছিল, একদম কোনো ক্রিম্পিং ছিল না। যে সকল ক্লায়েন্টরা ক্রিম্পিং পছন্দ করে না তাদের জন্য এই হেয়ার স্টাইলটা, শুধুমাত্র কার্ল করে আমরা এই হেয়ার স্টাইলটা করেছি। এবং দেখো মডেলের ফেসে হেয়ার স্টাইলটা কতটা সুন্দর লাগছে। খুব মনোযোগ সহকারে স্টুডেন্টরা ক্লাস দেখতেই ব্যস্ত। যাক ভীষণ ভালো। এবার তোমরাই বলো মডেলকে আমাদের কেমন লাগছে। আর তোমরা দেরি না করে চটপট আমাদের নেক্সট যে ক্লাসটা রয়েছে সেখানে জয়েন করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 6290462183, 6290462183। এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। হ্যাঁ, আমাদের বেসিক টু অ্যাডভান্স মেকআপ ডিপ্লোমা মাস্টার কোর্সের ওপরে একটা 50% ডিসকাউন্ট চলছে। 3 রকম আমাদের ক্লাস রয়েছে, 3টে ক্যাটাগরিতে ক্লাস করানো হয়। একটা 5000, একটা 8000, একটা 15000। তোমরা তোমাদের যেটা চয়েস হয় সেটাই ক্লাস করতে পারো, তাতে কোনো কিন্তু প্রবলেম নেই। এবং প্রত্যেকটা ক্লাসই এইভাবে হাতে ধরে শেখানো হয়। থ্যাংকস ফর ওয়াচিং। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই লাইক করো, কমেন্ট করো। তোমাদের কাছে এতটুকুই চাওয়া আর এতটুকুই পাওয়া। ভালোবাসা রইল সবাইকে এবং প্রত্যেকে ভালোবেসে সাথে থেকো।